দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়াস সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, ব্যক্তিত্ব ও নবী রাসূলগণের জীবনী বিশেষ পাঠ পর্ব 9। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচ্য অধ্যায়ে নবী রাসূলগণের ঘটনায় রয়েছে শিক্ষা। আলোচ্য অনুচ্ছেদ উজাইর আলাইহিস সালামের কিসসা থেকে শিক্ষা। উজাইর আলাইহিস সালামের ঘটনাবলীকে যারা কিসসা কাহিনীর পরিবর্তে ঐতিহাসিক প্রকৃত ঘটনা মনে করেন, তারা নিঃসন্দেহে তা থেকে বহু গুরুত্বপূর্ণ ফয়দা গ্রহণ করতে পারেন। তারা নিম্নলিখিত উপদেশগুলোকেও সে প্রসঙ্গীয় উপদেশাবলীর শৃঙ্খলের কথা মনে করবেন। মানুষ যতই উন্নতির শিখরে আরোহণ করুক এবং আল্লাহ তাআলার সাথে তার যত অধিক নৈকট্যই লাভ হোক, তবুও সে আল্লাহ তাআলার বান্দাই থেকে যায়। কোনো স্তরে পৌঁছে সে আল্লাহ কিংবা আল্লাহর পুত্র হতে পারে না, কেননা আল্লাহ তাআলার পবিত্র সত্তা এক ও অদ্বিতীয়। তিনি পিতা পুত্রের সম্পর্ক থেকে পবিত্র এবং বহু ঊর্ধ্বে। সুতরাং এটি মানুষের মারাত্মক ভ্রান্তি যে মানুষ তারা কোনো বুজুর্গ ও মনোনীত লোক দ্বারা এমন কাজ সংগৃহীত হতে দেখে যা সাধারণত মানব বুদ্ধির নিকট আশ্চর্যবোধক ও বিস্ময়কর হয়। তখন সে প্রভাব বা চরম ভক্তির কারণে বলে ওঠে, এ ব্যক্তি তো আল্লাহ তাআলার অবতার, অর্থাৎ মানব আকারে আল্লাহ, নাউযুবিল্লাহ, বা আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। সে চিন্তা করে না যে নিঃসন্দেহে এই সমস্ত ঘটনার সংগঠন আল্লাহ তাআলারই ক্ষমতা দ্বারা মুজিজা স্বরূপ সে ব্যক্তির মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। কিন্তু এতদ সত্ত্বেও সে আল্লাহ নয় এবং আল্লাহর পুত্রও নয়, বরং তার একজন সান্নিধ্য প্রাপ্ত বান্দা। এর এই সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলার সম্মুখে সেরূপই অক্ষম যেমন অন্যান্য মাখলুক ও সৃষ্টি। যেমন কোরআন মাজিদে স্থানে স্থানে এই সত্যটি স্পষ্ট রূপে ব্যক্ত করে মানুষকে যে সমস্ত বিভ্রান্তিকর আকীদা থেকে কঠোরভাবে বারণ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারা এর ঘটনাটিকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটির সাথে মিলিতভাবে বর্ণনা করেছেন, যাতে উল্লেখ আছে যে তিনিও একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে দেখিয়ে দিন আপনি কিভাবে মৃতকে জীবিত করে থাকেন। অতঃপর আল্লাহ তাকে প্রশ্ন করলেন, ইব্রাহিম, এই বিষয়ের প্রতি কি তোমার বিশ্বাস নেই? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, বিশ্বাস নিঃসন্দেহে করি যে আপনি মৃতকে জীবন দান করে থাকেন, কিন্তু আমার প্রশ্নের আন্তরিক উদ্দেশ্য তৃপ্তি লাভ করা। অতএব আল্লাহ তাআলা পূর্বোক্ত ঘটনাটিকে এই ঘটনার সাথে মিলিত রূপে এই উদ্দেশ্যে বর্ণনা করেছেন, যেন এই বিষয়টির পরিষ্কার ও উজ্জ্বল হয়ে যায় যে আম্বিয়ায়ে কিরামের তরফ থেকে এরূপ প্রশ্ন এই উদ্দেশ্য হয় না যে তারা মৃতকে জীবন দান বিষয়ে সন্দেহ পোষণ করেন এবং সেই সন্দেহকে দূর করতে চান, বরং তাদের ব্যাখ্যা প্রার্থনার উদ্দেশ্যে শুধু এই হয় যে বর্তমানে এ সম্বন্ধে তাদের যে দৃঢ় বিশ্বাসজনিত জ্ঞান রয়েছে তা প্রত্যক্ষ জ্ঞান ও দিব্য জ্ঞানের স্তরে পৌঁছে যায়। অর্থাৎ তারা এই বিষয়টির উপর যেমন দৃঢ় বিশ্বাস রাখেন, তদ্রূপ তারা কামনা করেন যে স্বচক্ষেও তা দেখে নেন। কেননা তারা আল্লাহ তাআলার বান্দাদের হিদায়াত ও সৎ পথ প্রদর্শনের জন্য আদিষ্ট হওয়ার কারণে যে সমস্ত দায়িত্ব তাদের উপর রয়েছে তার তাবলীগ ও দাওয়াতের কার্যকে যেন তারা অতি সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন এবং বিশ্বাসের সর্বোচ্চ স্তর থেকে উপরে এমন কোন স্তর বাকি না থাকে যা তাদের হাসিল হয়নি। ইহলোক কর্মের জগৎ, এর বিনিময় প্রাপ্তির জন্য অন্য একটি জগৎ রয়েছে যাকে পরলোক বলা হয়। কিন্তু আল্লাহ তাআলার এই নীতি প্রচলিত রয়েছে যে অত্যাচার ও অহংকার এমন দুটি কর্ম, জালিম ও অহংকারীকে তিনি ইহলোকে অবশ্যই লাঞ্ছনা ও অপমানজনক প্রতিফল আস্বাদন করিয়ে থাকেন। বিশেষ করে যখন এই দুটি কর্ম ব্যক্তিবর্গের পরিবর্তে কাউম সমূহের স্বভাব হয়ে দাঁড়ায় এবং তাদের স্বভাবের অংশরূপে পরিণত হয়। আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদি ফাউনজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। সূরা আন-নামল। আপনি তাদেরকে বলে দিন, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং দেখো অপরাধী কওমগুলোর
কাউমগুলোর পরিণাম কিরূপ হয়েছিল। সূরা আন-নামল আয়াত 69। কিন্তু এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে যে কামগুলোর সমষ্টিগত জীবনের স্থায়িত্ব ও ধ্বংস ব্যক্তিগত জীবন থেকে পৃথক হয়ে থাকে। সুতরাং কর্মফল বিলম্বিত হওয়ার কারণে কখনো কোনো সৎসাহসী এবং দৃঢ়চিত্তা লোকের পক্ষে ঘাবড়িয়ে যাওয়া কিংবা নিরাশ হয়ে পড়া সমীচীন নয়। কেননা আল্লাহ তাআলা নির্ধারিত কর্মফলের নিয়ম সেও নির্দিষ্ট সময় থেকে কখনো ব্যতিক্রম হয় না। আলহামদুলিল্লাহ, আজ আমরা আলোচ্য অধ্যায় নবী রাসূলগণের ঘটনা রয়েছে শিক্ষা, আলোচ্য অনুচ্ছেদ উযায়ের আলাইহিস সালামের কিসসা থেকে শিক্ষা, যার লেখক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, এবং এর রেফারেন্স মাওলানা হিফজুর রহমান প্রাগুক্ত খণ্ড 3 পৃষ্ঠা 154, মাওলানা হিফজুর রহমান প্রাগুক্ত পৃষ্ঠা 155। এই আলোচনা থেকে ব্যাখ্যা ও শিক্ষা জানতে পারলাম। এর থেকে শিক্ষা অর্জন করে আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি